যারা আমল দিয়া পরীক্ষা নিতে চান, সম্মান দিয়া পরীক্ষা নিতে চান, ঝামেলা দিয়া পরীক্ষা নিতে চান, বালা মুসিবত দিয়া পরীক্ষা নিতে চান, বাবা কোন পরীক্ষা আমরা পাস করব? এই যে 3টা 4টা পরীক্ষা কথা বললেন, এই 4টা পরীক্ষা যদি আমরা পাস করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে নাম রাখছেন সাবের কইরা। আল্লাহ আমাদের নাম রাখছেন সাবের, ধৈর্য ধারণকারী। আর যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ বলেন ওদের জন্য আমি আল্লাহ তাআলা স্পেশাল জান্নাত বরাদ্দ করে দিয়েছি। বাবাজি আমার, আল্লাহ তাআলা বলেন বান্দা, তোমাদের উপর বালা মুসিবত আসে, বেদনা আসে, মুসিবত আসে, যত ঝামেলা আসে না কেন, সেটা তোমার হাতে রেখা নাই। বান্দা তুমি যত ভালো করবা, ভালো ফল পাইবা, খারাপ করবা, খারাপ ফল পাইবা। এটা আমার আপনার বানানোর কথা না। কোরআন আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা নিতে চাই খোঁজ দিয়া। ওরে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা নিতে চাই জোর দিয়া, খোদা দিয়া। ওরে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা নিতে চাই তোমাদের সন্তান দিয়া। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা নিতে চাই নাম দিয়া। সকালবেলা ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা সকালবেলা ধনী ছিল, বিকালবেলা আল্লাহ তাআলা গরীব বানাইছে। এমন নজির আছে বাবাজি আমার। এই জন্য আপনি দেখেন, লক্ষ্মীপুরে দেখেন, চাঁদপুরে দেখেন, সিলেটে দেখেন, যারা কোনো শক্তিশালী, কোনো ক্ষমতাশীল ছিল, কোনো কোটি টাকার মালিক ছিল, কিন্তু আল্লাহ তাআলা একটা বান্দা দিয়া মানুষদেরকে ক্ষুধার্ত বানায় দিছে, এমন একটা বান্দা দিয়া মানুষদেরকে ভয় দেখায় দিছে, এমন একটা বান্দা দিয়া মানুষদেরকে আল্লাহ তাআলা ছেলে সন্তানকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিছে। টেলিভিশনে খবর 52 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবাজি আমার। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চান বান্দা, বলে আল্লাহ ويغفر من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। সর্বাবস্থায় সর্বহালাতে মালিকের শুকর আদায় করতে হবে বাবাজি আমার। এই জন্য কিছু আমল আমাদের করা দরকার। আল্লাহ তাআলা কোরআনে বলে বান্দা আমল से जिंदगी बनती है, जन्नत की जहन्नम की, एक की फितरत में ना नूरी है ना नूरी।